হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গুড ইভিনিং। আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি নতুন নবনারীতলা মন্দিরের সামনে। তো আজকে হচ্ছে শেষ আরতি, কারণ কালকে 11ই আগস্ট, কাল হচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তার আগে তোমাদেরকে আরেকবার শেষ আরতি দেখাবো। আর তার আগে দেখে নাও, বজরংবলীর দর্শন করিয়ে দিচ্ছি। আমরা একদম গেটের মুখে রয়েছি, আমরা এবার ভেতরের দিকে যাব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে মন্দিরের গেট। আজকে দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ কালকে ঠাকুর চলে যাবে। আর এই জায়গাটা দেখো, তোমাদের আগেও দেখিয়েছি, এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন সাইড। এইখানটা দিয়ে ঠাকুরকে কালকে বার করা হবে। আর দেখো, এই হচ্ছে যমরাজ, আর রয়েছে সাবিত্রী, সত্যবান। এরপর দেখো কৃষ্ণের আরো একটা রূপ, যখন কৃষ্ণ কালী সেজেছিল। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আমার চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া আছে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে নিতে পারো এর আগে পুজোর ভিডিও। এবং এছাড়াও নতুন নবনারী, পুরানো নবনারী, রাম ঠাকুরের প্রচুর ভিডিও ছাড়া আছে। দেখতেই পাচ্ছ সমস্ত ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিলাম। চলো এবার মূল আরতিতে চলে এসেছি। দেখো এখানে আরতি অলরেডি শুরু হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়েছিল। তো বেশি কথা বলবো না, তোমরা আরতিটা দেখো। আর প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে, তো তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটাই। এই জায়গাটা দেখো, অনেকেই বাজনা এসছে, অনেকে নাচ করছে, খুব ভালো লাগছে। সকলে খুবই এনজয় করছে, কারণ কালকে ঠাকুর চলে যাবে। যতটাই মন খারাপ আবার ততটাই আনন্দ হচ্ছে সকলের। কালকে খুব সুন্দর করে শোভাযাত্রাও বেরোবে। তো আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের সঙ্গে কালকেও শেয়ার করব সমস্ত ভিডিও। এখানে ভিড়টা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা কারা কারা বাক্সারা থেকে দেখছো কিংবা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারা কারা রাম বিসর্জন দেখতে আসছো কিংবা রমরানী বিসর্জন দেখতে আসছো, তারাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। চলো তোমাদের তো এখানে দর্শন করিয়ে দিলাম, এবার আমরা যাব পুরাতন নবনারী মন্দিরে। তো আমরা একদম চলে এসেছি পুরাতন নবনারী মন্দিরের সামনে। আর দেখতে পাচ্ছি এখানে লাইটের কাজও করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের বাইরেটা। আর প্রচুর ভিড় হয়েছে, ছোটখাটো অনেক দোকানও বসেছে। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই, আর সমস্ত কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্দিরে এখনো পর্যন্ত আরতি শুরু হয়নি, তো আমরা একদম মন্দিরের ভিতরে চলে এসেছি। তবে এখনো আরতি না শুরু হলেও প্রচুর মানুষ এসে বসে আছেন আরতি দেখার জন্য। আর এই হচ্ছে পুরাতন নবনারী ঠাকুর, দেখতে খুব সুন্দর লাগছে। রাতের অন্ধকারে লাইটের কাজ করা হয়েছে। দেখো তোমাদের আরেকবার ভালো করে ঠাকুরের দর্শন করাই। যারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা অবশ্যই লিখে দাও, জয় রাধা কৃষ্ণের জয়। পুরাতন নবনারী মন্দিরের মধ্যেও আছে যমরাজ, সাবিত্রী, সত্যবান, নারায়ণ। তো তোমাদের সেটাও আরেকবার দর্শন করিয়ে দিলাম। এই জায়গাটা দেখো প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ কত লোক এসছে।
আর ওই সাইডটা একটা স্টেজ বাঁধা হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই দেখো স্টেজের মধ্যে এখানে ঢাকিরা উঠেছেন, এরা ঢাক বাজাবেন এবং ঢাকের তালে তালে নাচবে। আর তার সঙ্গে নিচে যেসব মানুষরা দাঁড়িয়ে আছে তারাও সকলে নাচের জন্য একদম প্রস্তুত। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম সেটাই। একটু পরে আরতিও শুরু হয়ে যাবে, তবে আরতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে এখানে দেখো যা সমস্ত অনুষ্ঠান হচ্ছে সমস্তটাই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বিসর্জনের আগের দিনে রাতে আরতি তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।